কিরকম লাগছে ফার্স্ট টাইম এসে? প্রচুর ঠান্ডা লাগছে ফার্স্ট অফ অল। এখানে অঙ্কিতা ঘুমাচ্ছে রেডি হয়ে, দিয়ে জোর করে ব্লগের ভিডিও করাচ্ছে নিজের ক্লিপস নেওয়ার জন্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ঘুরতে যাচ্ছি। আর কোথায় ঘুরতে যাচ্ছি জানো? পাহাড়ে। আর তাও এটা আমার লাইফের ফার্স্ট গার্লস ট্রিপ, আর সেটা আবার দার্জিলিংয়ে। ভাবা যায় এরকম কম্বিনেশন? যাই হোক, তো এখন বাজে 8:15 মতো, আর আমার বাস আছে 9টায় এয়ারপোর্টে। তো 8:30টায় বেরিয়ে যাব। তো আমার লুকটা দেখাই ফার্স্টে। এই টি শার্টটা তোমরা আমার আগের ব্লগে দেখেছো, এটা আমি স্টাইল বাজার থেকে কিনেছিলাম। আর এই প্যান্টটা, যেটা এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে আমি সাভানা থেকে কিনেছিলাম। তো দার্জিলিংয়ে কী কী করলাম, কাদের সাথে গেলাম, কী কী খেলাম, কী কী দেখলাম, সব কিছু শেয়ার করবো আমি এই ব্লগে। তো এই সমস্ত কিছু জানার জন্য কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে। ওকে, প্যাকিং কমপ্লিট। এই ব্যাগটা আমি পিছিয়ে নেবো, আর এটা আমার লাগেজ ছোট। এখান থেকে আমি আর অঙ্কিতা যাব। অঙ্কিতাকে তোমরা এখনো কেউ চেনো না, বাট খুব তাড়াতাড়ি চিনে যাবে। ও আমার স্কুল ফ্রেন্ড, ছোট থেকে, লাইক ক্লাস 9 থেকে ফ্রেন্ড। তো ও আমার বাড়ি কাছেই থাকে, তো উবারে একটা পিক আপ মারবে আমার বাড়িতে, আর দেন আমরা দুজন চলে যাব। আর বাকিরা থাকবে, একজন উঠবে এসপ্ল্যানেড থেকে, আর একজন এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে। তো সবার সাথে দেখা করাবো। এই যে অঙ্কিতা, এখানে আমরা ওয়েট করছিলাম সবাই বাসের জন্য, আর আঙ্কেলও আমাদেরকে ছাড়তে এসেছিল। যাওয়ার সময় আমরা বুক করেছিলাম এক্সপ্রেস লাইনের ফুল স্লিপার বাসটা, আর লাস্ট মোমেন্টে টিকিট কেটেছিলাম বলে টিকিটের দামটা একটু বেশিই পড়েছিল। এখন আমরা বাস থেকে এক্সপ্রেস লাইন বাস ভিডিও কল করছে। টিভিটা চলে, কিন্তু অনেক স্ট্রাগল করেও আমি টিভিটা ঠিকঠাকভাবে চালাতে পারিনি, ভুলভাল জিনিস চালিয়ে দিচ্ছিলাম। তো বাসও এখন টিভিটা আলটিমেটলি চালাতে পেরেছে। কি দেখছিস? বাধাই হো, তুমি খুবই বাধাই হো। যাওয়ার সময় হঠাৎ করেই দেখলাম বৃষ্টি পড়ছে, আর জানলা দিয়ে তো আমার কলকাতার বৃষ্টি দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা 4 জন গেছিলাম ঘুরতে, আর সবাই ডিফারেন্ট খাবার নিয়ে এসেছিলো বাড়ি থেকে। আর আমাদের কাছে একটাই শুধু পনির ছিল, আর বাকি খাবারগুলো অন্যদের কাছে ছিল। তো আমাদের এত খিদে পাচ্ছিল যে আমরা পনির চিপস দিয়ে খাচ্ছিলাম। যেহেতু আমাদের উপরে সিটটা ছিল, আর বাসটা রানিং ছিল, কোনো স্টপও দিচ্ছিল না তখন, তো সবার উঠতে খুব প্রবলেম হচ্ছিল। আমি একটা সিনেমা চালিয়ে রেখে দিয়েছি। চলবে অনেক করে। ফাইনালি আমরা সবাই এখানে একসাথে খেতে আর আড্ডা দিতে বসে পড়েছি। অনেকক্ষণ বাস চলার পর ফাইনালি স্টপ দিল, আর এত ভিড় ছিল কিচ্ছু খাওয়া যায়নি। এরা শুধু পান কিনে খেয়েছিল, যে পানটা একদম ভালো ছিল না। এখানে আমরা সকাল সকাল অলরেডি শিলিগুড়ির কাছে চলে এসেছিলাম, তাই ব্যাগ ফ্যাগ সব গোছাচ্ছিলাম, আর ভাবলাম একটু ভিডিও করে নি জানলা থেকে। আমরা উঠে গেছি এখন গাড়ি, হ্যালো, দার্জিলিং যাওয়ার জন্য। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। অঙ্কিতা কি করছে? হ্যাঁ, ছাতা খুলতে হবে তো, ছাতা খুলতে হয়েছে। কলকাতা থেকে আপনি? হ্যাঁ। আমাদের যিনি ড্রাইভার ছিলেন, তিনি খুব সুন্দর সুন্দর গান চালাচ্ছিল এখানে, বাট ইউটিউবে কপিরাইট পড়ে যেতে পারে, তাই আমি গানটা শোনাচ্ছি না। আর এখানে যে যার কাজ করতে শুরু করে দিয়েছে, কেউ সানস্ক্রিন মাখছে, কেউ ভিডিও করছে, কেউ হেয়ার কেয়ার করছে। এটা ভিডিও, কথা বল বল। কত বৃষ্টি পড়ছে, প্রচুর মারাত্মক। কি খাবি? দেখা যাক কি আসছে। এখন আমরা খাবো। আর এখানে পোচ বয়েলড 170 টাকা। তুই কি খাবি? মশলা ম্যাগি। কখন দেবে? একটা ম্যাগির দোকান খুলতে হবে এখানে। ম্যাগির দাম 100 টাকা বলা। আর মেন হচ্ছে পাহাড়ও না, শিলিগুড়ির একদমই কাছে।
অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদেরকে ম্যাগি আর মোমো দিয়েছিল। এত টাইম লাগিয়েছে, বাট ঠিক আছে, কারণ এখন আমরা চলে এসেছি পাহাড়ে। আর কলকাতার এই গরম কাটিয়ে পাহাড়ে গিয়েই তো আমাদের সবার মনটা খুব ভালো হয়ে গেছিলো। এত সুন্দর সুন্দর গাছ, চা বাগান সব দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, বাট তারপরেই শুরু হয়ে গেছিলো জ্যাম। আর এই জ্যামটা শুধু এখানেই না, পুরো দার্জিলিং ট্রিপেই কন্টিনিউ হয়েছে। শুধু টুপি সোয়েটার, স্নান করে বেরোলেও ঠিক আছে। ঋতিকা বড় ভাই এইদিকে তো তাকা। কি হয়েছে? কত জ্যাম এখন, পুরো তো দূর অবধি। আর বাকিরা কেউ গাড়ি থেকে এখন নামেনি তো। এত বিভৎস জ্যাম যে আমাদের বোধহয় 30 মিনিটসের রাস্তা যেতে প্রায় 3-3.5 ঘন্টা লেগে গেছিলো। যাই গাড়িতে। ছবি তুলে তুলে নামছে না এরা। হ্যাঁ, নামছি না। ভাইয়া বলছিল ভাইয়ার ব্লগার কি পড়ে কি ট্রাফিকের মধ্যে এই পার্টটাই খুব ভালো লাগছিল, উনি বাঁশি বাজাচ্ছিলেন। আমরা এখন খাবো ফ্রাইড রাইস আর চিকেন। আর এখন বাজে দিয়ে জোর করে ব্লগের ভিডিও করাচ্ছে নিজের ক্লিপস নেওয়ার জন্য। গাড়ি খুঁজে পাচ্ছি না। আমরা গাড়ি খুঁজতে পারছি না, ও আমাকে স্ক্রিপ্ট শিখিয়ে দিচ্ছে। গাইজ, আমি খুবই নুব। আমি নিজেকে দেখাবো না, কিভাবে দেখাবো? এখানে মেকআপ চলছে। ও গড, এই মেয়েটাকে নিয়ে না। এখানে অঙ্কিতা ঘুমাচ্ছে রেডি হয়ে। আমি আমার ফাইনাল লুক দেখাতে পাচ্ছি না এদের জন্য। আমরা এখন যাচ্ছি মেলে পুরো রেডি হয়ে। আর এই যে তোদের লুকগুলো দেখা একটুখানি ঘুরে, ভালো করে পরে দেখাবো। বল কিছু, তোর এরকম লাগছে ফার্স্ট টাইম এসে? প্রচুর ঠান্ডা লাগছে ফার্স্ট অফ অল। সেটা আমি এটা কাউকে বিশ্বাস করাতে পারছি না যে আমার বেশি ঠান্ডা লাগছে। আচ্ছা, আর আমাদের বাকি লোকদের বল, তোর ফার্স্ট টাইম এসে কেমন লাগছে? খুবই ভিড় লাগছে, ভেবেছিলাম একটু কম ঠান্ডা হবে, দেখি বেশি ঠান্ডা। কি করবো এখন? দিস ইজ নট মাই ফার্স্ট টাইম। জানি আমি। তোর কিরকম লাগছে গার্লস ট্রিপে দার্জিলিং এসে? গার্লস ট্রিপে এসে স্পেশাল। এইটা খেতে খুব ভালো, এটা পেটটা আমি দেবো না সাইড, আমাকে কেন সাইড? ভালো লাগবে। ডেজার্ট খাবো এখন। মোমো খেয়েই যাবো তারপর আমি। আমার আর পেরে নিতে চাইবে না। একটা ব্রেড নিয়ে এখন এইদিকে ম্যালের দোকানগুলো, ম্যালের দোকান এখন খোলা থাকবে না, অনেক রাত এখন। চলো এবার রুমে যাবো। টাটা বাই বাই। ডিল করে কিরকম লাগলো বল? উইয়ার্ড।